দলের সভাপতি যেহেতু, তাকে দলের চিন্তা করতে হবে, সে নিজের চিন্তা করে এবং গ্রুপের চিন্তা করে। তাহলে কালকে আমি ধানের শীষকে এই দৌলতপুর থানাতে কিভাবে বিজয়ী করব? আমার জন্য সেটা ডিফিকাল্ট হয়ে যাবে, আপনাদের সবার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আর হলে কি হবে, আমাদের সামনে আবার একটা দুর্দিন আসবে। আর দুর্দিনের যে কি ভয়াবহ চিত্র এর রেশনালে যারা পড়েছে তারাই একমাত্র ভালো জানে। আমাদের এই 12 নম্বর বোয়ালে ইউনিয়নে যে ইউনিয়ন কমিটিটা হয়েছিল, এই কমিটি আমরা মানে যখন সার্চ কমিটি হয়েছিল, এই সার্চ কমিটির প্রতি আমাদের সম্পূর্ণ 100%, বিশেষ করে আমি আর আমার খবির অনাস্থা প্রকাশ করে আসছি সক্রিয়ভাবে। হয়তোবা কোনো কোনো সময় আমার সিনিয়র পার্সন যারা সামনে বসে আছে, জাগজিস ভাই আছে, আলাউদ্দিন ভাই আছে, মিন্টু ভাই আছে, ইয়ার ভাই আছে, আবার লুৎফর ভাই আছে, কোনো কোনো সময় পাইছি, কোনো সময় পাইনি। আমি ছোট্ট একটা থানায় অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিই। এই ব্যালেন্স থেকে যতটুকু সম্ভব আমি আর আমার খবির যতটুকু পারিছি, আমরা একঘেয়েমি ভাবে একইবারে তাদেরকে আলাদা সাইড করে একইভাবে দাঁড়িয়ে আছি। তাদের সাথে আমাদের কোনো কথোপকথন হয় না। কেন হয় না? তাদের ভিতরে কোনো ভালো নিদর্শন আমরা দেখতে পাই না। দল পরিচালনা করতে হলে দলের কথা ভাবতে হবে, ব্যক্তির কথা ভেবে তো দল হবে না। হবে কি? ব্যক্তির কথা ভেবে দল হবে না। তো বিষয় হলো, তার আগে মানুষ চিনতে হবে। বাইরের দিকটার চেয়ে ভেতরের দিকটা এই কারণেই বেশি করে চিনতে হবে। তার মানে চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, স্বাদটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনি যখন ভিতরে প্রবেশ করতে না পারবেন, তার স্বাদ পাবেন না। আমরা ভিতর বাহির এই বর্তমান যে ইউনিয়ন কমিটি, এই ভিতর বাহির সমস্ত কিছু দেখেছি। এর ভিতরে শুধু ময়লা আর কালো দাগ, তাছাড়া কিচ্ছু নাই। এই জন্য এই কমিটিকে আমি একেবারে ব্যক্তিগতভাবে বা আমার গ্রামের পক্ষ থেকে বা আমার সংগঠনের পক্ষ থেকে আমি থানায় নেতৃত্ব দিই। আমি থানায় একটা অঙ্গ সংগঠনের নেতা। আমার সংগঠনের পক্ষ থেকে এই কমিটিকে আমি বিলুপ্ত করার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই এবং আমি একেবারে 100% অনাস্থা প্রকাশ করছি। মাঠে বনে বাজারে শুয়ে থাকতে থাকতে পিঠের চামড়ায় ঘা হয়ে গেছে আমাদের। তার ছিটে ফোটাও কি এই বর্তমান সভাপতি, বর্তমান সেক্রেটারি, এই আহ্বায়ক কমিটি কি এই তাপটা পেয়েছে? তাহলে দলের মর্ম তারা কি বুঝে? তারা সংগঠনকে বাঁচিয়ে রাখবে কিভাবে? তারা সংগঠনের মূল্য দিতে পারবে না। আপনাদেরকে এই কমিটিকে অ্যাভয়েড করতে হবে, এই কমিটির প্রতি 100% অনাস্থা নিয়ে আসতে হবে। তার আগে আমাদের কি করতে হবে? নিজের ঘর সামলাইতে হবে, নিজের মাজাকে আগে শক্ত করতে হবে। এই ব্যাপারে আমাকে আমার সিনিয়র নেতৃবৃন্দ নির্দেশনা দিতে পারে, আমাকে ফোন দিতে পারে। বিভাজন দরকার নাই, একসাথে বসতে হবে। কার সাথে বসবো? সেটা সাংগঠনিক লোক হতে হবে, যে দল পরিচালনা করতে পারে। আমি সেই রকম লোককে আমি চয়েস করব। আপনারা দেখেন নাই বিগত দিনে ওয়াহিদুল্লাহ খান জাগজিস ভাই সভাপতিত্ব করে নাই? বিগত দিনে কোনো গ্রুপ ছিল না। দূর দিনে তার বাড়িতে একটা না বেশ কয়েকটা প্রোগ্রাম করে গেছি, দলের মানে ক্রাইসিস যখন, সেই সময়। কিন্তু আজকে সুসময়ে এসে কি সভাপতি দল আমাদের উপহার দিল। দলের লোকদের প্রতি মত সৃষ্টি করে দলের লোককে মান অপমান করে, পথে ঘাটে এখানে ওখানে। এটা কেন? এটা কেন হবে? তুমি এতই যদি পারফরমেন্স দেখাও, তাহলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেখাও, আওয়ামী লীগের বিরুদ্ধে দেখাও। আমি কথা বেশি বাড়াবো না, যেহেতু সেই আলোচনা না, এটা নির্বাচনী আলোচনা। পাশাপাশি আমি শুরুতেই বলেছি আমি খুব শোকাহত, মর্মাহত। আমি পরিশেষে সবার কাছে আমাদের নেত্রী, এই দেশের সর্বসাধারণের নেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন এবং
তার জন্য সৎকা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।